সংশ্লিষ্ট দফতরে প্রকাশিত সাম্প্রতিক খসড়া তালিকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল সিইও দফতর। অভিযোগ প্রকাশিত তালিকায় বহু যোগ্য প্রার্থীর নাম বাদ পড়েছে, এমনকি যারা পরীক্ষায় অংশগ্রহণই করেননি তাদের নাম তালিকায় স্থান পেলেও ব্রাত্য থেকে গিয়েছে প্রকৃত পরীক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে আজ সরব হয় এসইউসিআই। দলের পক্ষ থেকে এই দিন একটি বিক্ষোভ মিছিল করে সিইও দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিদের দাবি, অবিলম্বে এই ত্রুটিপূর্ণ তালিকা বাতিল করে স্বচ্ছভাবে যোগ্য পরীক্ষার্থীদের নাম প্রকাশ করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যে কথাটা আমরা তাদেরকে বললাম, অনেকগুলো কথার মধ্যে দুটো বিষয় আমরা হাইলাইট করেছি। একটা হচ্ছে এই যে 30 লক্ষ ভোটার যেটা নন ম্যাপিং, যারা এনিউমারেশন ফর্ম কিন্তু তাদের জমা নেওয়ার সময় কোনো নথি নেওয়া হয়নি, ফলে তাদেরকে নথি নিয়ে গিয়ে হাজির হতে হবে। এই নথি তারা পাবেন কিনা আদৌ, কারণ এটা 2002-এর সঙ্গে 2025-এর ম্যাচিং হয়নি, তার ফলেই এই ঘটনাটা ঘটেছে। ফলে তারা সঠিক নথি নিয়ে যেতে পারবেন কিনা, ফলে এই আশঙ্কাটা দেখা দিয়েছে। দ্বিতীয়, 1,36,00,000 যে সংখ্যাটা তারা বলেছে, যেটা আরও একটা ধরনের মিসম্যাচ, এবং তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হবে। এই হিয়ারিংয়ে ডাকার সময় তারা কিন্তু আবার হয়রানির শিকার হবে, আবারও তারা ডকুমেন্ট ঠিকমতো দেখাতে পারবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং তারা বলছেন যে এই সমস্তটাই কিন্তু ইলেকশন কমিশনের একেবারে ডিসক্রিপশনের উপর নির্ভর করবে। যদি কোনো ডকুমেন্টও ঠিকমতো দেখায়, সেই ডকুমেন্টটাও যে তারা অ্যাকসেপ্ট করবেন, এবং বলছেন এই কথা যে সেটার ভিত্তিতেই তিনি ভোটার হবেন, অথবা সেটা না থাকলে তিনি ভোটার হতে পারবেন না, এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে সব মিলিয়ে গোটা ব্যাপারটা কিন্তু মানুষের কাছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দফতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।